সেকেন্ড ডে, তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। যাবো, পাহাড়ে যাবো, স্টিমারে উঠবো, জাহাজে উঠবো, বৈশিষ্ট্যমণির মন্দিরে যাব, বালাজি মন্দিরে যাব। চলো আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে সবাই মিলে এখন চা খেয়ে নিচ্ছে। যদিও আমি চা খাই না, সবাই মিলে চা খাচ্ছে। তারপরে আমরা ফার্স্ট চলে গেলাম চক্রাশ্বর মন্দিরে। এটা মেইনলি বিষ্ণুদেবের মন্দির। তো চলো মন্দিরটা ঘুরে দেখি। আর মন্দিরটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, ভেতরটাও কত সুন্দর, আর বাইরের পরিবেশটাও কিন্তু ওয়াও পরিবেশ একটা। চলো তোমরাও দেখে নাও। এই মন্দিরটার পাশে একটা নদী ছিল, আর নদীটার মাঝখানে দেখো কত সুন্দর করে বিষ্ণুদেবের একটা মূর্তি বসানো হয়েছে। আমরা আজকে স্টিমারে উঠবো, চলো। এই প্রথমবার লঞ্চে উঠবো জন্য আমরা ভীষণ খুশি। নৌকায় কিন্তু ছোটবেলা থেকে অনেকবার চড়েছি। আমরা লঞ্চে, আর লঞ্চে করেই যাবো হচ্ছে উমানন্দ মন্দির। চলো প্রথমবার যাচ্ছি, আশা করি খুব ভালোই হবে, দেখে তো খুব ভালোই লাগছে। যে লঞ্চটা দাঁড়িয়ে আছে আমরা ভেবেছিলাম সেই লঞ্চে করেই আমরা যাব, কিন্তু যখন আমরা প্রথম লঞ্চে উঠলাম তখন আমরা জানতে পারলাম যে এই লঞ্চটা আমাদের জন্য নয়, তারপরের যে লঞ্চটা সেটা। আর সেটাতে যাওয়ার জন্য এভাবে ব্রিজ তৈরি করা হচ্ছে কাঠ দিয়ে। ওই লঞ্চে যাওয়ার জন্য আমাদের রাস্তা একদম তৈরি, আর আমরা সবাই মিলে এখন লাইন দিয়ে একে একে যাচ্ছি সেই লঞ্চটার মধ্যে। কিন্তু সেই লঞ্চটার মধ্যে গিয়ে দেখি যে সেটা আমাদের লঞ্চ নয়, তার পরেরটা হচ্ছে আমাদের লঞ্চ, যেটাতে করে আমরা যাব। লাইন দিয়ে দাঁড়ালাম টিকিট কাটার জন্য। টিকিট কেটে নিয়ে আমরা আমাদের ফাইনালি যে লঞ্চটায় যাব সেই লঞ্চে আমরা চলে এলাম। আর এখানে কিন্তু দেখো অনেকে ছিল, আর প্রথম দিকে সেরকম ভিড় না হলেও পরের দিকে কিন্তু লঞ্চটা পুরো ভরে গেছিল, পুরো ভর্তি হয়ে গেছিল লোকজন দিয়ে। নদীর পেছন দিকে দেখো কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। আর এটা যে দেখতে পাচ্ছ ঘরের মতো, এর ভেতরে কিন্তু অনেকগুলো চেয়ার আছে যেখানে বসেও যাওয়া যায়। লঞ্চে উঠবো আর ছবি তুলবো না, সেটা কি করে হয়? অনেক ফটো তুলেছিলাম, অনেক ভিডিও করেছিলাম। তারপরে চলে এলাম লঞ্চের সেই ঘরের ভেতরে। এসে দেখি বসার সিট আছে অনেকগুলো, আর পেছনে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো তো জানোই কি, অনেকগুলো লাইফ গার্ড রাখা ছিল, যেগুলো রাখাটা স্বাভাবিক। আর সবাই তো এসে পুরো জায়গা নিয়ে বসে পড়েছে, কে কোথায় বসবে সবার জায়গাও ফিট করা শেষ। আর শেষ পর্যন্ত আমি কিন্তু আমার জায়গাতে একদমই বসিনি, পুরো রাস্তাটাই আমি এভাবে লঞ্চের বাইরেই দাঁড়িয়ে গেছিলাম। প্রচণ্ড রোদ ছিল, একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু বাইরের পরিবেশটা বেশি সুন্দর। তারপর আমাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য একজন স্টিমারে গান করছিল। আর ওই যে দেখতে পাচ্ছ দ্বীপের মতো একটা পাহাড়, ওখানেই আছে উমানন্দ মন্দির। আমরা চলেও আসলাম উমানন্দ মন্দিরে। নিচে কিন্তু অনেক পুজোর সরঞ্জাম ছিল, কিন্তু আমরা উপরে উঠে গিয়ে তারপর ওপর থেকে নিয়েছিলাম। আর বৌদিভাবে হাঁটতে পারছিল না, কারণ বৌদির একটু শরীরটা খারাপ জন্য দাদাকে ধরে ধরে হাঁটছিল। আর অনেকটা উঠতে হয় তো আমাদেরও একটু খারাপ লাগছিল, কিন্তু পুজো দিতে এসে এটা কোনো কষ্টই নয়। আমরা পুজোর জিনিসপত্র নিয়ে সোজা চলে গেলাম মন্দিরের ভেতরে। ভেতরে গিয়ে দেখি সেখানেও লাইন, পুজো দেওয়ার বিশাল বড় একটা লাইন, কিন্তু লাইনটা বেশ তাড়াতাড়ি আগাচ্ছিল। আমরা লাইনে গিয়ে দাঁড়ালাম, আর চারিপাশটাও খুব সুন্দর ছিল। সেই চারিপাশটা দেখতে দেখতেই আমরা মন্দিরের ভেতরেও প্রবেশ করলাম। ভেতরে ঢুকেই প্রথমে বিষ্ণুদেবের পুজো হলো, তারপরে মহাদেবের পুজো দেওয়ার জন্য এই ভিতরে ঢুকতে হবে। সেখানে পুরোহিত মশাই বসেছিলেন, সেখানে মন্ত্র পড়ে সুন্দরভাবে পুজো দিয়ে বাইরে একটা বেল গাছ ছিল, যার নিচে আমরা প্রদীপ আর ধূপগুলো জ্বালিয়ে দিলাম। বাবা এখানে প্রসাদ নিয়ে আসলো মন্দির থেকে, আর সবাই মিলে ভাগ করে প্রসাদ খেয়ে সেখান থেকে বেরিয়ে গেলাম। পুজো দিলাম, প্রসাদ খেলাম, এখন যাচ্ছি আর একটা জায়গাতে, আবার লঞ্চে করে যাব, ওই যেখান থেকে আসছি সেখানে যাব। তারপরে কোথায় যাব জানি না, তো চলো দেখি। ভালো একটা জায়গা। মন্দির থেকে নামার সময় দেখলাম অনেকগুলো ফলের দোকান, আর সেখান থেকে আমরা ভ্যারাইটিস ফল নিলাম। আর আমি কিন্তু এই প্রথমবার ড্রাগন ফল খেলাম, খেতে কিন্তু বেশ ভালোই ছিল। 4 জনে মিলে আমরা 2টো প্লেট নিয়েছিলাম। সেটা খেতে খেতেই আমরা নদী পার হয়ে আর একটা মন্দিরে চলে গেলাম। পাশে একটা মন্দির ছিল, লঞ্চ থেকে নেমেই সেখানে চলে গেলাম। আর মন্দিরটার নাম ছিল জনার্দন দেবালয়। সেখানে কিন্তু শিব ঠাকুর ছিল। সেখানে আমরা শিবের মাথায় দুধ আর জল ঢেলে ফোঁটা নিয়ে প্রণাম করে তারপর সেখান থেকে বেরিয়ে আসি।
ভেতরটা কিন্তু দেখো কত সুন্দর। এখানকার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। পাহাড়ি এলাকার প্রায় লোকদেরকে আমি দেখি যে টিপ দেয়, তার সাথে চাল দেয়, মানে চালের টিপ পড়ে। তো আমারও ভীষণ ইচ্ছে ছিল যে সেটা আমিও করবো, কিন্তু এখানে এসে সেটা পূরণ হয়ে গেল। এই ঠাকুরমশাই যখন আমাকে টিপ দিচ্ছিলেন, এখানে অনেকগুলো চাল ছিল, আর আমাকেও চালের টিপ দিয়ে দিলেন। আমি বলছিলাম একটু বেশি করে দিতে, যাতে আমার মনের ইচ্ছাটা পূরণ হয়। তো দেখো এই যে বেশি করে আর দেয়নি, ও 2-3টে এরকম হয়, কম হলেও কি মনের আশাটা তো পূর্ণ হলো, এটাই একটা আনন্দের। সেখান থেকে বেরিয়ে সোজা আমরা চলে যাই নবগ্রহ দেবালয়ে। আর মন্দিরে ঢোকার আগেই প্রথমেই আমাদের সঙ্গে দেখা হয়ে গেল হনু মহারাজের। তো ওনাকে হাই বলে আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম, আর গিয়ে দেখি মন্দিরটা বন্ধ, একটু পরে খুলবে, কিন্তু অতক্ষণ পর্যন্ত আমাদের সময় ছিল না বলেই বাইরে থেকে প্রণাম করে মন্দিরের পাশেই সাইড সিনটা দেখার জন্য আমরা সবাই গেলাম। সাইড সিনটা যে এত সুন্দর দেখতে, পাহাড়টাকে এমনিতেই খুব ভালোবাসি, আর সেটা ছোট পাহাড় হোক কিংবা বড় পাহাড় হোক, পাহাড়টাকে এত কাছ থেকে দেখলে মনটা যেন এমনিতেই ভালো হয়ে যায়। তারপরে দেখো এখানে একটা হনু প্রসাদ খাচ্ছিল, সেখানে হনুকে বাই বাই করে চলে এলাম বশিষ্ঠ মনির আশ্রমে। সেই আশ্রমটাও কিন্তু অসাধারণ দেখতে ছিল। ভেতরে প্রবেশ করার সময় মনে হচ্ছিল যে গুহায় যাচ্ছি, এরকমটা লাগছিল। ভেতরটা দেখাবো, দেখো কতটা ভয়ানক দেখতে, কিন্তু বেশ সুন্দর। এরকম একটা গর্ত ছিল, আর গর্তের ভেতরে কিন্তু অনেক জল ছিল, যেখানে ভিডিও করতেও ভয় লাগছিল। যাই হোক, কিছুটা ক্লিপ নিয়ে নিয়েছি, আর তারপরে বাইরে এসে ঘন্টি বাজিয়ে প্রণাম করে আমরা পাশেই একটা মন্দির ছিল সেখানে গেছি। মানে আমরা শুধু মন্দিরেই ঘুরে বেরিয়েছি। যেহেতু কামাখ্যা মন্দিরেই পুজো দিতে এসেছি, তাই আশেপাশের যতগুলো মন্দির আছে সবগুলো মন্দিরেই আমরা ঘুরলাম। এবারে মন্দির ছাড়া আর অন্য কোনো প্ল্যান ছিল না। যখন 7 কি 8-এ পড়তাম তখন গেছিলাম শিলং ঘুরতে। শিলং থেকে ফেরার পথে কামাখ্যা মন্দিরে প্রণাম করে তারপরে বাড়ি এসেছি। কিন্তু এবারে শুধুমাত্র মন্দিরেরই প্ল্যান ছিল, আর কোথাও যাইনি আমরা। আর এখানে এক বশিষ্ঠ মুনির পায়ের কাছের জল দিয়ে আমাদেরকে আশীর্বাদ করলো। বশিষ্ঠ মুনির আশ্রম দেখা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি হোটেলে খেতে, খাওয়ার জন্য যাচ্ছি। বৈষ্ণব দেখা হয়ে গেল, এখন আমরা হোটেলে যাব, হোটেলে একটু খাবো, খেতে তারপর আবার 2টা স্পট আছে সেখানে আমরা যাব। সেখানে গিয়ে আরেকটা মন্দির বা ভালো ভিউ পরিদর্শন করে আবার আমরা যেখানে হোটেলে থাকবো সেই হোটেলে আমরা যাব, সেখানে আমরা রাত্রিবাস করবো আর কি। আপাতত আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। তো জায়গাগুলো কিরকম তার জন্য ভিডিওটা দেখে শেষ করে ভালো, হোটেলটা খুবই, যেখানে খাবো খুবই ভালো, একদম নিরামিষ হোটেল, খুবই ভালো আর কি। বাই। এখানে একটা একদম নিরামিষ হোটেল ছিল, যেখান থেকে আমরা ফুল নিরামিষ খেয়ে আমাদের লাস্ট ডেস্টিনেশন বালাজি মন্দিরে চলে এলাম। আমরা এখন চলে এলাম বালাজি মন্দিরে। তো চলো ভিতরটা ঘুরে দেখা যাক। দিনের বেলা নাকি এই মন্দিরে আসলে এত সুন্দর লাইটিংটা দেখা যেত না, তাই আমাদেরকে সন্ধ্যাবেলাতেই নিয়ে আসা হলো। আর ভেতরের একটা বৈশিষ্ট্য সেটা হলো যে ভেতরে কোনো রকম কোনো ভিডিও বা ফটো তোলা একদমই যাবে না। তার জন্য বাইরের থেকে যতটা ফটো ভিডিও করা যায় আমি করেছি। আর ভেতরে যেটা দেখতে পারলে সেটা চুরি করে ভিডিও করা, ওখানে লেখা আছে ভিডিও করলে 2000 টাকা ফাইন। যাই হোক, চুরি করে যতটুকু ভিডিও করতে পেরেছি ক্যামেরা বন্দি করে নিয়ে এসেছি। তারপর এখানে একটা অনেক সুন্দর বড় একটা মাঠ ছিল, এখানে বসে আমরা একটুখানি আড্ডা মারছিলাম, খেলছিলাম সবাই মিলে বসে। এখানে সবুজ মাঠে বসে একটু আমরা গল্প করে নিলাম আর একটু রিল্যাক্স ফিল করলাম সবাই। তারপরে সেখানকার বিখ্যাত লাড্ডু প্রসাদ আমরা এখান থেকে কিনলাম, যেটা প্রসাদ কিনে নিতে হয়। প্রসাদটা খেতে কিন্তু বেশ টেস্টি ছিল। সারাদিন জার্নি করে এত সুন্দর একটা মন্দিরের খোলামেলা জায়গায় এসে খুব সুন্দর লাগছিল। আমরা এখন যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। দাঁড়া, এখানে একটা ফটো তুলে দিই। এই যে সবাই বালাজি মন্দির থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখন যাব হোটেলে, তারপরে কালকে যাব বাড়িতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা। এই মন্দিরটা কিন্তু অনেক বড় একটা এরিয়া জুড়ে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। মন্দিরটাও সাদা আর লাইটিংটাও তো অসাধারণ। মন তো একদমই চাইছিল না বাড়ি আসতে, কিন্তু ওই যে কিচ্ছু করার নেই, দিন শেষে বাড়ি ফিরতেই হয়। রাতের বেলা যখন হোটেলে ফিরলাম দেখি মন্দিরের দরজা তখনও খোলা। ভাবলাম যাই একটু মন্দির থেকে ঘুরে আসি। রাতের বেলা শান্ত পরিবেশে মা কামাখ্যাকে আরেকবার দর্শন করতে এলাম। সকালবেলা চলে যাব, কখন যাব টাইমটা ঠিক জানি না। তার জন্য ভাবলাম যে রাতের বেলা তো আসা হলো না, তাই
যাওয়ার আগের দিন রাতের বেলা আর একবার চলে এলাম মন্দিরে। ভেতরে গিয়ে এতটা শান্তি ফিল করলাম যেটা বলে বোঝানোর মতো নয়। এত সুন্দর শান্ত একটা পরিবেশ আর শান্তির একটা জায়গা। আর ভেতরে একটু কাজ হচ্ছিল, মিস্ত্রিরা কাজ করছিল। মন্দিরে একটু সময় কাটিয়ে আমরা হোটেলে ফিরে এলাম। আমরা আসার একটু পরেই ওই যে আমাদের আত্মীয় যে ছিল সেখানে, দাদা দিদি আর ভাস্তিটা, যাদের কথা আমি আগের ভিডিওতে বলেছিলাম, তারা হোটেলে এসছে আমাদের সঙ্গে দেখা করতে, যেহেতু আমরা কালকে চলে যাচ্ছি। আর এদের আসামে একটা রীতি আছে, সেটা হলো যে কেউ নতুন আসলে বা আত্মীয়রা আসলে তারা যাওয়ার আগের দিন এভাবে তাদের আসামের বিখ্যাত গামছা দিয়ে তারা সম্মানিত করে, যেটা আমাদের সবাইকেই করেছিল, সবাইকে গামছা দিয়ে সম্মানিত করলো, যেটা ভীষণ আনন্দের ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে জিনিসটা। আর সবথেকে বড় কথা সেটা হলো যে আশীর্বাদী কাপড় দিয়েছিল হাতে বাঁধার। তারপরে গল্প করতে বসে গেছি সবাই মিলে, আর গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছিলো। তারাও বাড়ি চলে যায় আর আমরাও রাতে হালকা ফুলকা কিছু খেয়ে শুয়ে পড়ি, যেহেতু কালকে দুপুরবেলা ট্রেন আছে। কামাখ্যামা ভালো রাখলে আবার আসার চেষ্টা করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।